মহান আল্লাহ পাকের একজন ফেরেশতা আছে, নাম তার জিবরাইল। এই জিবরাইল হলো যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদের লিডার হলো তিনি জিবরাইল। চারজন ফেরেশতা হলো সবচাইতে দামি ফেরেশতা, এর মধ্যে একজন হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম, 2 নম্বর মিকাইল আলাইহিস সালাম, 3 নম্বর ইসরাফিল আলাইহিস সালাম, 4 নম্বর হযরতে আজরাইল আলাইহিস সালাম। এই চারজন ফেরেশতা হলো সকল ফেরেশতাদের লিডার। এই চারজনের মধ্যে আরেকজন আছে লিডার, তার নাম হলো হযরতে জিবরাইল। এই জিবরাইলের কাজ হলো আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে যা জানায় দেয়, জিবরাইল এই বার্তা নিয়ে জমিনের মধ্যে আগমন করে আর নবীদের কাছে দাওয়াত পৌঁছায়া দেয় আর বলে আল্লাহ তাআলা এই বাণীগুলো আপনাদের উম্মতের মধ্যে পৌঁছায়া দেন। 2 নম্বর হলো হযরতে মিকাইল আলাইহিস সালাম। তার কাজ হলো কোন কোন জায়গার মধ্যে বৃষ্টির প্রয়োজন, কোন কোন জায়গার মধ্যে পানির প্রয়োজন, আল্লাহ তাআলার হুকুমে হযরতে মিকাইল সেই জায়গার মধ্যে পানির ব্যবস্থা করে দেয়। আর হযরতে ইসরাফিলের কাজ হলো তিনি একটা সিংহায় ফুৎকার দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আল্লাহ যখন অর্ডার করবে এরে ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিয়া দাও, সিংহার মধ্যে যখন ফুৎকার দিয়া দিবে পুরা দুনিয়াটা তামা তামা হয়ে যাবে। 3 নম্বর হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম। তার কাজ হলো প্রতিটা বনি আদমের কলব থেকে রূহটা কবজ করা হলো হযরতে আজরাইলের কাজ। এই চারজন ফেরেশতার মধ্যে হযরতে জিবরাইল একদিন পয়গম্বরের সামনে আগমন করলেন। পয়গম্বর এবার জানায় দিল, এরে জিবরাইল 7তম আসমান 7তম জমিন খরচ করিয়া জমিনের মধ্যে তুমি কিভাবে আগমন করো, কোন ক্ষমতায় আসো? হযরতে জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর আমার আল্লাহ আমাকে 600 ডানা দিয়েছে, এই ডানার মধ্যে বর করিয়া করিয়া আমি জমিনের মধ্যে আগমন করি। আল্লাহর পয়গম্বর এবার জানায় দিল, ও জিবরাইল তোমার ওই 600 ডানা তাড়াতাড়ি আমাকে দেখায়া ফেল। আল্লাহর পয়গম্বরের এই প্রশ্ন শুনিয়া হযরতে জিবরাইল হতভম্ব হয়ে গেলেন। ডাক দেয়া বলে, গো পয়গম্বর আপনি আমার 600 ডানা দেখতে পারবেন না। আল্লাহর পয়গম্বর বলে, আমি নবী হইয়া তোমাকে হুকুম করলাম তাড়াতাড়ি দেখাও। আল্লাহর পয়গম্বর জিবরাইলের সামনে দাঁড়ায় রইলেন, জিবরাইল আমার নবীর সামনে দাঁড়ায় রইলেন। এবার জিবরাইল বলে, পয়গম্বর গো আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আপনাকে আমার ডানা দেখাইতেছি। আল্লাহর পয়গম্বর এবার সামনে দাঁড়ায় রইল, জিবরাইলও দাঁড়ায় রইলেন। কিছুক্ষণ পর জিবরাইল ডাক দিয়া বলে, গো ও পয়গম্বর আপনি কি আমার ডানা দেখছেন নাকি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, রে জিবরাইল তুমি কি আমার সাথে মজা করতেছো নাকি? আমিও তো তোমার সামনে, তুমি তো আমার সামনে, আমি আবার তোমার ডানা কিভাবে দেখব? আল্লাহর পয়গম্বর বলে, হে জিবরাইল কিছুক্ষণের মধ্যে দেখলাম পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে, পুরা দুনিয়া মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেছে, কিন্তু আমি তোমার ডানা দেখি না। এবার জিবরাইল ডাক দেয়া বলে, গো পয়গম্বর আমার 600 ডানা থেকে যেটা একেবারে ছোট্ট ডানা, ওই ডানাটা মাত্র সরিয়া দিলাম, ওই ছোট্ট ডানার বহরে পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। ও নবী যেটা আমার একেবারে ছোট্ট ডানা, সেই ডানার বহরে পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। তো পয়গম্বর বলে, জিবরাইল তোমার এই 600 ডানা তুমি কয়বার ব্যবহার করছো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই 600 ডানা আমি মাত্র 4 বার ব্যবহার করছি। বলে, কোন কোন জায়গার মধ্যে তোমার এই 600 ডানা তুমি ব্যবহার করছো?
এবার জিবরাইল জানায় দিলেন, ও পয়গম্বর গো, একবার হলো হযরতে ইউসুফকে তার ভাইরা যখন কূপের মধ্যে ফালায়া দিল, আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে, এ জিবরাইল তাড়াতাড়ি যা, আমার নবী ইউসুফকে কূপের মধ্যে ফালায়া দিছে তার ভাইরা, তাড়াতাড়ি যা, আমার ইউসুফকে তাড়াতাড়ি তোমার ওই ডানার মধ্যে নিয়ে রাখো। তখন আমি বললাম, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহার মধ্যে কিভাবে যাব? আল্লাহ বলে, আমি এত কিছু জানি না, তাড়াতাড়ি যা। তখন পয়গম্বর আমার ওই 600 ডানা আমি সেই কূপের মধ্যে ফালায়া দিছি, গিয়া দেখি এখনো ইউসুফ পয়গম্বর তিনি জমিনের মধ্যে থেকে কূপের মধ্যে পড়তাছে। এ হলো 1 নম্বর সূরত। আমার 600 ডানা একবার ব্যবহার করছি হযরতে ইউসুফের সময়। 2 নম্বর হলো হযরতে ইব্রাহিমের সময়। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে, আল্লাহ তাআলা আমাকে জানায় দিল, ও জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ সে অগ্নিকুণ্ডের মধ্যে ফালায়া দিতেছে, তাড়াতাড়ি যাও। তখন আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে সেই নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে গিয়া আল্লাহর পেয়ারা নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আমি বাঁচাইলাম। এ হলো 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর হযরতে ইসমাইল জফিউল্লাহকে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে জানা দিলেন, হে ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় বস্তুটা তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। আমি ইব্রাহিম খলিলুল্লাহ 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে ফেললাম। দ্বিতীয় দিন আবার একই স্বপ্ন আল্লাহ দেখায় দিলেন। আল্লাহ বলে, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু তুমি তাড়াতাড়ি আল্লাহর রাস্তায় কুরবানি করে ফেলো। আমি তখন পুরো আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহর রাস্তায় আবার 100 দুম্বা কুরবানি করে ফেললাম। ঠিক তৃতীয় দিন আবার আল্লাহ আমাকে স্বপ্ন দেখায় বলে, এরে ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় বস্তু তুমি তাড়াতাড়ি কুরবানি করো। আমি তখন বললাম, আমার সবচাইতে প্রিয় বস্তু কি হতে পারে? আমি চিন্তা করে দেখলাম আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু আমার সন্তান ইসমাইল জফিউল্লাহ। এবার ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানের সামনে গিয়ে বলে, ইসমাইলকে, হে সন্তান আল্লাহ তাআলা তোমাকে জবাই করার জন্য আদেশ করেছেন। সন্তান ডাক দিয়ে বলে, বাবা ওই আল্লাহ তোমাকে যে আদেশ করছে তাড়াতাড়ি সেই আদেশটা তুমি পালন করো, তাড়াতাড়ি তুমি আমাকে জবাই করে ফেলো। আমি দিকে তাকাইও না, আল্লাহ যে অর্ডার করছে তাড়াতাড়ি সেই অর্ডারটা তুমি মানিয়ে নাও। এবার ইব্রাহিম যখন সেই মিনা প্রান্তে হযরতে ইসমাইলকে জবাই করার জন্য তার চেহারাটার মধ্যে একটা কাপড় বাঁধছে, ইব্রাহিম খলিলুল্লাহর চেহারার মধ্যে একটা কাপড় বাঁধছে, কাপড় বানিয়া এবার ইসমাইলকে যখন জবাই করবে, আল্লাহ বলে, রে জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ ফার্স্ট হয়ে গেছে। আমি ইব্রাহিমকে যেই পরীক্ষা করেছিলাম ইব্রাহিম সেই পরীক্ষার মধ্যে ফার্স্ট হয়ে গেছে। তাড়াতাড়ি জান্নাতের মধ্যে যা, জান্নাত থেকে একটা দুম্বা আনবা, আর এই দুম্বাটা আনিয়া হযরতে ইব্রাহিমের ছুরির তলে ওই দুম্বাটাকে রাখবা, ইসমাইলকে সরায় দিবা। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ গো আমি তো সিদরাতুল মুনতাহার মধ্যে কিভাবে যাব? আল্লাহ বলে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যদি না যাও আমার বন্ধু ইসমাইল তার সন্তান ইসমাইল জবাই হয়ে যাবে। তখন আমি জান্নাতের মধ্যে গেলাম, জান্নাত থেকে একটা দুম্বা আনলাম, সেই দুম্বাটা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ছুরির তলে আর হযরতে ইসমাইলকে আমি সরাইয়া হযরতে ইব্রাহিম
খলিলুল্লাহ ছুরির তলে আমি সেই জান্নাতি দুম্বাটা রাখিয়া দিলাম। বলে, ও পয়গম্বর, আমি নিজের ক্ষমতা যাই নাই, আমার 600 ডানা ব্যবহার করে জান্নাতের মধ্যে গিয়েছি, সেখান থেকে দুম্বা আনছি। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ছুরির তলে সেই দুম্বাটাকে রাখিয়ে দিয়েছি। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, 4 নাম্বার কোন জায়গার মধ্যে ব্যবহার করছো? হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, 4 নাম্বার ব্যবহার করার পদ্ধতি হলো, আপনি যখন সেই তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দিতেছেন, ঠিক সেরকম সময় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আপনাকে পাথর মারে, আপনার গা মুবারক থেকে রক্ত যখন জমিনের মধ্যে পড়িয়া যাবে, আল্লাহ ডাক দিয়ে বলে, রে জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু মুহাম্মাদের রক্ত যদি একটা তায়েফের ময়দানে পড়িয়া যায়, আমি আল্লাহ পুরা দুনিয়াটাকে শেষ করে ফেলবো। ও পয়গম্বর, আমি তখন ওই 600 ডানা ব্যবহার করিয়া তাকায়া দেখলাম, ডানা বিছানের আগে আপনার প্রিয়ারা বন্ধু হযরতে আবু বকর, তার হাত মুবারক আপনার রক্ত মুবারকের মধ্যে পড়িয়া গেছে।